হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তো অবশ্যই ভালো আছি। তো কাল ছিল নীল পুজো আর আজ চড়ক পুজো, মানে চৈত্র মাসের শেষ দিন। আমি ভিডিওটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকদিন পর। আজ ফার্স্ট টাইম আমার ছোটো মেয়েকে শাশুড়ি মায়ের কাছে রেখে আমরা বাইরে কোথাও যাব। ওকে আমরা যেখানেই যাই সেখানেই নিয়ে যাই, বাট আজ ফার্স্ট টাইম। আর বড় মেয়ে তো যেতে চাইছিল না আমাদের সঙ্গে, কিন্তু নিয়ে তো যেতেই হবে, কারণ যাচ্ছি আমরা ওর জন্য। যাচ্ছি বলতে ওর কিছু ড্রেস কিনতে হবে, সেই জন্য। তো চৈত্র মাসের শেষ দিন, মানে এখনও সেলটা আছে, তো আমরা কিন্তু সেলের বাজার থেকে কিছুই কিনি না, কিনি সব শপিং মল থেকে। তো এই হয়ে গেল শাশুড়ি মায়ের বাড়ি, এই যে বাম সাইডের বাড়িটা শাশুড়ি মায়ের বাড়ি। তো এখানে রেখে দিয়েই যাব, কারণ ওর ঘুমানোর সময়। আর তোমরা আগের ভিডিওগুলো তো দেখেছো, ছোটো মেয়ের ঘুম পেলে তো ও কেমন করে, যেখানে সেখানে শুয়ে পড়ে। তো এইখানে হচ্ছে চড়ক পুজো। দেখো ওখানে কুমির টুমির বানিয়েছে, কুমির কচ্ছপ সব মাটি দিয়ে বানিয়েছে, আর এই মাটি সবাইকে ছুঁড়ে ছুঁড়ে মারবে যে থাকবে। তো এখন কিন্তু লোকজন কম, সন্ধ্যার টাইমে যখন লোকজন আসবে দেখতে তখন গিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে। তারপরে সেই মাটি মেখে খেলাধুলো করা হয়, তারপর স্নান করতে যায়। এটাই এখানকার নিয়ম। আর রাত্রিবেলা বাবার মাথায় ফুল দেওয়া হয়, সেই ফুলটা যখন পড়ে যায় তারপরে ওই সন্ন্যাসীগুলো ফল নিয়ে উপর থেকে ছোড়ে। উপর মানে বাঁশ বাঁধা আছে, তো সেটা আমি পারলে তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর সন্ধ্যাবেলা যেহেতু আমি আসতে পারবো না, সেই জন্য কচ্ছপ কুমির এখন দেখিয়ে নিলাম। আমি সন্ধ্যাবেলা কোনো সময়ই আসি না, কারণ বাচ্চাদের জন্য ওদের সন্ধ্যাবেলা টিফিন থাকে। আর আজ তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা জোরেই গাড়ি চালাচ্ছিল, কেন জানি না, হয়তো তাড়াতাড়ি বাড়ি ফিরবে কি কিছুই বলছে না, শুধু মানে বেগতিকভাবে গাড়ি চালিয়েই যাচ্ছে। তো দেখি হঠাৎ করে আমাদেরকে এক জায়গায় দাঁড় করেই বললাম একটু আসছি বলে একটা বাড়িতে গেল। কী কারণ কিছুই জানালো না আমাদেরকে। তো আমরা কী আর করবো, ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম কিছু সময় ধরে। তো পরে যখন জানতে পারলাম যে ওখানে কী ছিল, তখন বললো ওখানটাতে খাসির মাংস পাওয়া যায়, ওটা বাড়ির থেকেই কাটে ওরা, সেই জন্য। তো পরের দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল সেই জন্য। আর আমরা কিছু বললাম না, কারণ মাংস নিয়ে যাবে, আর ওটা নাকি আমার শাশুড়ি মা বলেছে। তো আমরা তারপরে গাড়িতে আবার চেপে বসলাম। আর দেখো আজ কিন্তু 4:45 বাজতে যায়। এইখানটাতে অতটা ভিড় নেই, কারণ হয়তো সব নীল পুজো করেছে, চড়ক পুজো করেছে, সেই জন্য এত ফাঁকা ফাঁকা লাগছে। সন্ধ্যার টাইমে কী হবে সেটা আমার পক্ষে এখন বলা সম্ভব নয়, তবে যথেষ্ট কম ভিড় ছিল অন্য দিনের তুলনায়। আর এই একটা শপিং মল, পাশে যে রজনীগন্ধাগুলো রেখেছে, ও কী সুন্দর গন্ধ। তো আমরা এখানে ঢোকার পরে, আমি কিন্তু এখানে অনেকবার এসেছি আগে, তখন ভিডিও করেছি, কেউ কিছু বলেনি। এই ফার্স্ট টাইম আমাকে ভিডিও করতে মানা করলো, যে ম্যাম আপনি ভিডিও করবেন না, ওপর থেকে মানা করেছে। তো আমি আর কী করবো, ওই জন্য আর ভিডিও বানানো যাবে না বলে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, এখানে কি নিয়েছি কি নিইনি। তার আগে কিছু দেখে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরেই এসে আমাকে বললো যে ম্যাম ভিডিও বানাবেন না, তো সেই জন্যে এরপরের কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর ড্রেসিং রুমে ঢুকে যখন আমি একটু চেঞ্জ করব ভাবছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম। আর ওখান থেকে বেরিয়ে তারপর ভিডিও বানিয়েছি, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই পারলাম না যে কী কিনেছি কী কিনিনি। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এবার সোজা যাব বাড়ির দিকে। কিন্তু আমার বড় মেয়ের আবদার যে একটু আইসক্রিম খাবো। এই বড় মাঠটাতে কিন্তু অলরেডি চড়ক পুজো শুরু হয়ে গেছে, দেখো আস্তে আস্তে কিন্তু লোক আসা শুরু করেছে, পুলিশ টুলিশ সব কিছু এসছে। এখানটাতে ভীষণ বড় একটা মেলা হয়, দুর্গা পূজা কালী পুজো সব ধরনেরই পূজা হয়। আর এক সাইডটাতে দেখো সব রকম খেলনা বসেছে মেলা মতো। তো রাত্রিবেলা যদি আসি এদিকে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব, কারণ আমাদের এইখানটাতেই বেশি অংশ সবাই আসে। তো তারপরে গেছিলাম আইসক্রিমের দোকানে, আর আইসক্রিমের দোকানদার কিন্তু একটু দুষ্টুমি করেছে আমাদের সঙ্গে, দুষ্টুমি বলতে মানে বদমাইশি করেছে। কারণ হলো আজকে ছিল চড়ক, প্রায় সবাই 10 টাকা 15 টাকার আইসক্রিম খায়, তো সেটাই রাখেনি। এই 10 টাকার ম্যাঙ্গো আইসক্রিম ধরে দিচ্ছিলো, যেটা খেতে অতটাও ভালো নয়, আর মুখে দেওয়ার সাথে সাথে গলে পড়ে যায়। মানে আমুলের আইসক্রিমটা নেই, কিন্তু আমরা আমুলের আইসক্রিমটা প্রায় দিনই কিনে খাই আমার মেয়ের স্কুলের সামনে থেকে। তো কী আর করবো, এটা আমুলের 20 টাকার আইসক্রিমটা নিয়েছি। তো আমরা 3 জনের জন্য নিলে তো হবে না, ও বাড়িতে আরও 3 জন আছে, তাদের জন্য নিতে হবে।
তো সেটা নিলাম, নেওয়ার পরে যাবো এবার সোজা শাশুড়ি মায়ের বাড়ি, কারণ ওখানে ছোটো মেয়েটা ঘুমাচ্ছে না, এখন জেগে আছে জানি না, যদি জেগে থাকে তো ওখান থেকে নিয়েই বাড়ি ফিরবো। তো এটা ছিল আর একটা চড়ক পুজো, যেটা যাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কুমির আর কচ্ছপ বানিয়েছে। তো দেখো এখন কিন্তু কুমির কচ্ছপ ওগুলো কিন্তু ডিজাইন করেছে, দেখো কত সুন্দর। এই দেখো, তো এইগুলো কিন্তু আর কিছুক্ষণ পরেই ভাঙা হবে, কারণ লোকজন আসতে শুরু করেছে, সন্ধ্যা হবো। আর এইগুলো ভেঙে সবার গায়ে ছুঁড়ে মারবে। তো পৌঁছে গেলাম শাশুড়ি মায়ের বাড়িতে। এখনও ছোটো মেয়ে ঘুমাচ্ছে বলে আমরা ওখান থেকে চলে আসলাম, মেয়ে ওখানেই ছিল।